হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি টেক নেক্সট সুমাইয়া চ্যানেলের আরেকটি নতুন পর্বে। আমি সুমাইয়া, আশা করছি বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এআই দিয়ে কিভাবে ভয়েস ওভার দেওয়া যায়। চলো দেরি না করে চলে যাচ্ছি মনিটরে। হাই, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আপনাদের কন্টেন্টে আরো অনেক আকর্ষণীয় একটা ভয়েস ওভার ক্রিয়েট করা যায় এবং আপনাদের কন্টেন্টকে আরো আকর্ষণীয় করে তোলা যায় এই বিষয়টা দেখাবো আর কি আজকে। তো এই জন্য আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে google.com-এ আসবো। আসার পরে এখানে সার্চ বারে লিখবো 11 labs লেখার পরে দেখেন নিচে যে 11 labs লেখা যে একটা লোগো দেখতে পাচ্ছি, আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসছে 11 labs, www.11labs.io লেখা। তো এইখানে আমি জাস্ট সিম্পলি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনারা সিম্পলি যে গেট স্টার্টেড ফ্রি এই বাটনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। সেখানে আপনারা আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে, যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ছিল তাই এখানে চলে আসছে। তা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হলে আপনার এখানে ঠিক চলে আসবে। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আসার পরে দেখবে বাম দিকে এই প্যানেলে বেশ কিছু অপশন আছে, যেমন যে টেক্সট টু স্পিচ, তারপর ভয়েস চেঞ্জার, সাউন্ড ইফেক্ট, ডাবিং, স্টুডিও। তো এরকম অনেক অপশন দেখতে পারবেন, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তবে এখানে টেক্সট টু স্পিচটা ব্যবহার করতে পারবেন না। তার কারণটা হচ্ছে যে 11 labs এখনও বাংলা ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করে না। তো এর জন্য আমরা এখানে যে ভয়েস চেঞ্জার যে অপশনটা আছে আমরা এইটা ব্যবহার করতে পারবো। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পরে দেখবেন এই ডান দিকের এই প্যানেলটাই হচ্ছে যে আমরা চাইলে মানে কোন ভয়েসটাতে আমরা আমাদের কথাগুলোকে চেঞ্জ করতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে। তো কোন ভয়েসটা আপনি নেবেন আর কি। তো এখানে আমার বিল সিলেক্ট করা আছে। বিলটা আমার কাছে অনেকটা আহ, ভালো মনে হয়েছে এবং কণ্ঠটাও অনেক সুন্দর মনে হয়েছে, এই জন্য বিল সিলেক্ট করা আছে। এছাড়া আপনাদের অন্যান্য কোনো ভয়েস যদি পছন্দ হয় এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তা আমি এখানে এই বিলি সিলেক্ট করে রাখলাম। তারপর এখানে মডেল 11 ইংলিশ ভার্সন 2 এভাবে লেখা আছে, এটা এরকমই থাকবে। তারপরে যে বাকি যে বিষয়গুলো যেরকম আছে সেগুলো আপনাদের প্রয়োজন মতো ঠিক করে নেবেন বা এরকমই রেখে দিবেন, সমস্যা হবে না। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এর যে ড্রাগ অ্যান্ড ড্রপস আছে, ক্লিক টু আপলোড অর ড্রাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, এখানে আপনি যদি কোনো ফাইল আপনার রেকর্ড করা থাকে তাহলে পরে আপনারা নিয়ে এসে এখানে এখানে ক্লিক করলে সেই ফাইলে আপনি চলে যেতে পারবেন, দিয়ে এখানে আপলোড করে নিতে পারবেন। তারপরে এটাকে ভয়েস চেঞ্জ করে নিতে পারবেন। অথবা আপনার সরাসরি এখানে রেকর্ড অডিও যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু ডাইরেক্ট আপনি যে কথাগুলো বলবেন সেগুলো কিন্তু তাদের কণ্ঠে বা ভয়েসে হচ্ছে যে তারা কিন্তু সেটা ট্রান্সফর্ম করবে। তো এখানে যদি আমরা রেকর্ডে যাই, রেকর্ডে যাওয়ার পরে এখানে এই যে এক্সটার্নাল এখানে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আপনার মাইক্রোফোনের যে অপশনগুলো আছে এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন। তো এখানে ডিফল্টে দেওয়া আছে এক্সটার্নাল মাইক্রোফোন, মানে আমি যেহেতু মাইক্রোফোনের কথা বলছি এটা এখানে সিলেক্ট করা আছে। তা আপনি আপনার মতো করে এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে আমি স্টার্ট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে স্টার বাটনে ক্লিক করলে আমার হচ্ছে রেকর্ডিংটা শুরু হয়ে গেল। রেকর্ডিং শুরু হলে এই যে এখানে দেখেন সেকেন্ড উঠতেছে। সেকেন্ড ওটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে বা আমার রেকর্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা আমরা এই যে স্টপ বাটনটা যে আছে এই স্টপ বাটনটাতে ক্লিক করব। তো এখানে স্টপ বাটনে ক্লিক করছি, এই যে দেখেন আমার যে 21 সেকেন্ড যে রেকর্ডিং হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা নিচে যে এই যে কালো যে বাটনটা দেখতে পাচ্ছি জেনারেট স্পিচ লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে এবং এই বিলির কণ্ঠে কিন্তু আমার ভয়েসটা চলে আসবে। তো আমি জেনারেট স্পিচে ক্লিক করি। আমার এখানে ইউজুয়াল আনইউজুয়াল অ্যাক্টিভিটি ডিটেক্টেড লেখা দেখাচ্ছে, অর্থাৎ আমার
অ্যাকাউন্টে হয়তো আমি ফ্রি অ্যাকাউন্ট একাধিক করে ফেলছি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি এখানে আপনাদেরকে জেনারেট করে দেখাতে পারলাম না, তবে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনাদের কিন্তু হয়ে যাবে এখানে জেনারেট স্পিচে ক্লিক করলে। আর জেনারেট স্পেসে ক্লিক করলে এটা হয়ে যাওয়ার পর আপনার এইরকম প্লে বাটন আসবে, প্লে বাটনটাতে ক্লিক করলে কিন্তু এটা ভয়েসটা কীরকম হলো আপনারা সেটা শুনতে পারবেন। তো এভাবে আপনারা কিন্তু ভয়েসটা পছন্দ হয়ে গেলে বা ওকে থাকলে আপনারা এখানে ডাউনলোড অপশনটাও পাবেন, এই প্লে বাটনের পাশে একটা ডাউনলোড বাটন থাকবে, সেখানে ক্লিক করলে কিন্তু ভয়েসটা ডাউনলোডও করে নিতে পারবেন। এভাবে ডাউনলোড করে কিন্তু আপনারা এই ভয়েসটা আপনাদের কন্টেন্টে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে 11 ল্যাবসের বিষয়টা। তারপরে আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যাই, সেটা হচ্ছে voicebooking.com। voicebooking.com-এ আপনারা যদি voicebooking.com লিখে যদি সার্চ দেন তাহলে পরে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পারে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখবেন এখানে যে এই যে একটা কার্টুনের মতো যে চিহ্নটা আছে, এটার নিচে দেখবেন নিউ প্রজেক্ট লেখা আছে, এখানে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে নিউ প্রজেক্ট একটা ওপেন হবে, যে আপনি মানে প্রত্যেকবার যখন হচ্ছে ভয়েস রেকর্ডিং করবেন তখন একটা নতুন করে প্রজেক্ট ওপেন হবে। এখানে প্রজেক্ট ওপেন হলে এখানে প্রজেক্ট নেম একটা দিয়ে দিতে হবে। আমি সাপোজ ধরে নিলাম আমি স্টোরি রিডিং করাবো, যেন স্টোরি লিখে দিচ্ছি জাস্ট, না আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিবেন আর কি। স্টোরি লিখলাম, লেখার পরে দেখেন নিচে যে ভয়েস লেখা আছে ইংলিশ। তা আমার যেহেতু আমি বাংলাতে করবো সেহেতু এখানে আমি বাংলা সিলেক্ট করে নেবো। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে বেঙ্গলি ইন্ডিয়া লেখা আছে, হ্যাঁ আমি এইটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আপনাকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডান পাশে বেশ কিছু ভয়েস এর অপশন আছে, হ্যাঁ যেমন এখানে ঈশিতা, অভিক, সায়ান, মধুমিতা, লোপা, এরকম অনেকগুলো আছে, প্রায় 16টা মতো আছে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য। তো আমি এখান থেকে সব নিচে যেটা আছে অভয়, এটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন এই ভয়েসের পাশে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে স্পিড আছে। এখানে স্পিডটা হচ্ছে যে আপনি মানে কত স্পিডে হচ্ছে যে ভয়েসটা জেনারেট করতে চান, অর্থাৎ কথাগুলো কত দ্রুত হচ্ছে বলাতে চান আর কি। তো এখান থেকে আপনারা কম বেশি করলে কিন্তু এটার স্পিডটা বাড়বে বা কমবে, মানে কথা বলার। তারপরে আসে যে পিচ। পিচ মানে হচ্ছে যে আপনি ভয়েসটা মোটা করবেন নাকি পাতলা করবেন, এইদিকে করলে হচ্ছে মোটা হবে, এইদিকে করলে হচ্ছে পাতলা হবে। তো এখান থেকে আমরা এরকম পিচটাও সিলেক্ট করে নিতে পারবো। তারপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে সাইলেন্স। সাইলেন্সটা হচ্ছে কি কি বিষয়, সেটা হচ্ছে যে আমরা দেখাচ্ছি দুইটা কথার মধ্যে যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটা কত সময়ের হবে। ঠিক আছে, এখানে দেখেন ডিফল্টে 250 মিলি সেকেন্ড দেওয়া আছে। তা আমরা চাইলে আমাদের পছন্দ মতো একটা টাইম দিয়ে দিতে পারি। এখানে বেশ কিছু অপশন আছে যেখানে 500 মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এরকম দেওয়া আছে। তো আপনি কীরকম গ্যাপ রাখতে চান দুইটা সেন্টেন্সের মাঝে বা দুইটা ওয়ার্ডের মাঝে, সেটা হচ্ছে যে আপনার এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আপাতত 250 মিলি সেকেন্ডে সিলেক্ট করে রাখলাম, বা আপনারা আপনাদের মতো করে নিন আর কি। এখানে এমফাসিস আর একটা অপশন আছে, এটা হচ্ছে কি যে আপনি যে ভয়েসটা ক্রিয়েট করবেন সেখানে আবেগটা কীরকম থাকবে, বা সে কীরকম আবেগে কথা বলবে, এখানে নর্মালি করবে নাকি মডারেটে করবে নাকি স্ট্রং ইয়েতে করবে, এটা এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তো এখানে মডারেট দেওয়া আছে, আমি এখানে মডারেটে রাখলাম, আপনারা চাইলে নর্মাল বা স্ট্রং এটা করতে পারেন। তো এটা করার পরে আপনারা সিম্পলি এখানে এটা কিন্তু টেক্সট টু স্পিচ, ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে যে টেক্সট লিখবেন সেটা সে পড়ে শোনাবে। তো আমি একটা টেক্সট এখানে পেস্ট করি। তো আমি এখানে নোটপ্যাডে একটা স্টোরি লিখে রেখেছিলাম, আমি সেই স্টোরিটা এখানে নিয়ে আসব বাংলাতে। এই যে আমি জাস্ট এখানে এটা কপি করলাম, কপি করে এখানে আমি জাস্ট পেস্ট করব। এখানে আমি এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি এই যে একটু এই কিছু বিষয় আছে যে আমি করে নিই। হ্যাঁ, এবার দেখেন এই যে প্লে ওয়াল বাটনটা আছে, এই প্লে ওয়াল বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে পরে কিন্তু হচ্ছে যে এটা পড়া শুরু হবে। অনেক বছর আগে বনের ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন জয়গুণ নানী। তার চোখে ছিল বয়সের ছাপ, কিন্তু হৃদয় ছিল এক অদ্ভুত শক্তি। তিনি ছিলেন গ্রামের সকলের মা, গরিবের জন্য রুটি,
অসুস্থের জন্য ওষুধ, আর একা মানুষের জন্য গল্প শোনার সঙ্গী। তো এখানে এই যে অভয় যে আমি সিলেক্ট করেছিলাম তার কণ্ঠে আমরা এটা পড়ে শুনলাম। তা আমি এখানে চাইলে অন্য ভয়েস দিতে পারি। আমার কাছে কিন্তু একটা ভয়েস ভালো লাগছে, সেটা হচ্ছে যে রাহুলের এটা। আমি জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এটাতে দেখি কিরকম লাগে শুনতে। অনেক বছর আগে বনের ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন জয়গুণ নানী। তার চোখে ছিল বয়সের ছাপ, কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত শক্তি। তিনি ছিলেন গ্রামের সকলের মা, গরিবের জন্য রুটি, অসুস্থের জন্য ওষুধ, আর একা মানুষের জন্য গল্প শোনার সঙ্গী। আমাদের ভয়েসটা ক্রিয়েট হয়ে গেলে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে আমরা প্রথমে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর সেভ হয়ে গেলে তারপরে আমরা ডাউনলোড বাটনে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমরা এই ভয়েসটা আমাদের কন্টেন্টে ইউজ করতে পারবো। তো এইরকম ভাবে আপনারা এখানে ভয়েস চেঞ্জ করে নিতে পারেন। এখানে মেল আছে, ফিমেল আছে, ফিমেলের অনেকগুলো ভয়েস আছে, সেগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে কি, যে এখানে আপনারা যদি অভয়েস সিলেক্ট করেন তাহলে এইখানে যে অপশনগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু অন্য যেগুলো আছে ভয়েস সেগুলো সিলেক্ট করলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। ঠিক আছে, এই একটা বিষয়। তবে আমার কাছে কিন্তু এই রাহুলেরটাই আমার কাছে ভালো লাগছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা এটা সিলেক্ট করে নিন। তো এইভাবে আপনারা এখানে voicebooking.com-এ গিয়ে হচ্ছে যে আপনারা এটা টেক্সট টু স্পিচ করে নিতে পারেন বা ভয়েস দিতে পারেন আর কি। এছাড়া এখানে আরও অপশন আছে, সেগুলো যেতে পারেন। তো আমরা এখানে ভয়েস ওভার যেহেতু দেবো, আমরা সেই অপশনটা আর কি দেখালাম। এরপরে আরেকটা যে ওয়েবসাইটটা হচ্ছে যে আছে, আরেকটা ওয়েবসাইটের বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার গুগল এআই স্টুডিও। ঠিক আছে, গুগল এআই স্টুডিওতে আমরা একটু যাব। এখানে দেখেন ai studio.google.com, এটা লিখে হচ্ছে যে আপনারা সার্চ দিলেই কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আসার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, চ্যাট আছে, স্ট্রিম আছে, জেনারেল মিডিয়া, বিল্ড, হ্যাঁ এরকম আছে। তো আমরা এখানে স্ট্রিমে ক্লিক করলে পারে এই যে এইখানে চলে আসবো। চ্যাটে ক্লিক করলে হচ্ছে যে এরকম আসবে। হ্যাঁ, তো আমি এখানে স্ট্রিমে আসবো। স্ট্রিমে আসার পরে আপনারা এখানে সিম্পলি যেটা করবেন, আপনারা যে মানে গল্পটা বা যেটা লিখে হচ্ছে যে আপনি এটার ভয়েস ওভার ক্রিয়েট করতে চান, সেটার জন্য আপনার আগে থেকে লিখে নিতে হবে। তো আমি এখানে এখানে কিছু ওই গল্পটাই হচ্ছে যে আমি আবারও নিয়ে আসছি এখানে। তো এখানে এটা নিয়ে এসে সিম্পলি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। তা এখানে পেস্ট করার পর আমি এখানে দেখেন এই পর্যন্ত আমার কিন্তু গল্প, এই যে এখান থেকে দেখেন এই অনেক বছর, হ্যাঁ এই যে এই পর্যন্ত কিন্তু আমার গল্পটা। অনেক বছর আগে বনের ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন জয়গুণ নানী। তার চোখে ছিল বয়সের ছাপ, কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত শক্তি। তিনি ছিলেন গ্রামের সকলের মা, গরিবের জন্য রুটি, অসুস্থের জন্য ওষুধ, আর একা মানুষের জন্য গল্প শোনার সঙ্গী। এই পর্যন্ত হচ্ছে আমার গল্পটা। এরপরে কিন্তু আমি একটা কমান্ড লিখেছি, দেখেন উপরের লাইনগুলো পড়ে শোনাও। ঠিক আছে, এটা লেখার পরে এখন আমি যদি রান বাটনে ক্লিক করি তাহলে কি হয় দেখি। অবশ্যই আপনার জন্য পড়ে শোনাচ্ছি। অনেক বছর আগে বনের ধারে ছোট্ট এক গ্রামে থাকতেন জয়গুণ নানী। তার চোখে ছিল বয়সের ছাপ, কিন্তু হৃদয়ে ছিল এক অদ্ভুত শক্তি। তিনি ছিলেন গ্রামের সকলের মা, গরিবের জন্য রুটি, অসুস্থের জন্য ওষুধ, আর একা মানুষের জন্য গল্প শোনার সঙ্গী। এই পর্যন্তই তো, তাই না? হ্যাঁ, এই পর্যন্তই। তো এখানে যখন হচ্ছে যে এই গল্পটা তার পড়া হয়ে যাবে, এখানে দেখতে পাবেন এই যে এখানে এই যে 20 সেকেন্ড লেখা দেখাচ্ছে, যে অর্থাৎ সে যে গল্পটা পড়ে শুনিয়েছিল এখানে কিন্তু এটা অডিও আকারে ক্রিয়েট হয়ে যাবে। এটা হয়ে গেলে পরে আমরা এখানে যে 3 ডট আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যাব। এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোডে ক্লিক করলেই হচ্ছে যে আমাদের এই অডিওটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমরা আমাদের কন্টেন্টে ইউজ করতে পারবো। ধন্যবাদ। তা আপনারা এখানে কিন্তু চাইলে শুধু গল্প শোনানো, যে কোনো কমান্ড লিখে তাকে জিজ্ঞাসা করলে কিন্তু সে সব কিছুর সমাধান তার মানে
তার নিজের ক্ষমতা অনুসারে কিন্তু সে সব কিছু সমাধান দেওয়ার চেষ্টা করে আর কি এই এআই এ। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এটা করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি যে এখানে যে ইংলিশ, এই যে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউনাইটেড স্টেট ছিল, এখানে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা হয়তো সিলেক্ট করে নেবেন। এখানে বাংলা অপশনটা আছে, এই যে বেঙ্গলি ইন্ডিয়া, হ্যাঁ এটা এরকম করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা চাইলে যে এখানে এভাবে লিখেও হচ্ছে যে প্রম্পট দিতে পারেন, অথবা এই যে এখানে এই টক বাটনে যদি ক্লিক করে হচ্ছে যে আপনারা লিখেন, তাহলে হচ্ছে যে এখানে আপনারা বলতে পারেন, যে কোনো হচ্ছে যে একটা কমান্ড দিলে পারে সে বলবে আর কি। আমাকে একটা গল্প তা- বলে শোনাও। আপনি কোন ধরনের গল্প শুনতে চান? আমি রূপকথার গল্প শুনতে চাই। বেশ, আমি আপনাকে একটি রূপকথার গল্প শোনাতে পারি। এক ছিল রাজা, তার ছিল 7 রানী। এই রকম একটি গল্প শুনতে চান? হ্যাঁ, শুনতে চাই। রাজা খুব ভালোবাসতো তার ছোট রানীকে। এই পর্যন্ত শুনে আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, ধন্যবাদ, আর দরকার নেই, এই পর্যন্তই থাক। তা আপনারা কিন্তু এইভাবে হচ্ছে যে এখানে এসে জেমিনিতে, এটার নাম কিন্তু হচ্ছে গুগল জেমিনি এআই আর কি। জেমিনিতে এসে হচ্ছে আপনারা যে কোনো কমান্ড দিলে পারে সে কিন্তু তার আপনার যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সে চেষ্টা করবে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের কন্টেন্টে এআই ভয়েস ওভার দিতে পারেন। তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, পরবর্তীতে আরও কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।